আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বিপজ্জনক খবর, স্মরণকালের ভয়াবহ বন্যা, মানবিক বিপর্যয়, বিদ্যুৎবিহীন অনেক এলাকা, মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন, পানির নিচে একতলা ভবন, রেল ও সড়ক যোগাযোগ বন্ধ, নিখোঁজ হাজার হাজার মানুষ। করুন এই দৃশ্য দেখে মানুষের হৃদয় রক্তক্ষরণে ভিতরে ভিতরে জর্জরিত। এ দুঃখ কারো কাছে বলার মতো নয়। ভারত এভাবে বাংলাদেশের ওপর এই অমানবিকতা না চালালেও পারত। এভাবে মানুষকে মানুষ মারে, মানুষকে একেবারে নিঃস্ব করে দিয়ে যায়। হে রব্বুল আলামিন, তোমার কাছেই ফরিয়াদ, এর উপযুক্ত বিচার তুমিই করবে ইনশাআল্লাহ। এরপর জানিয়ে দিব, ছাত্রলীগ নেত্রী থেকে ডিসি কর্মকর্তা কর্মচারীদের মানুষই মনে করেন না রেহানা। সর্বশেষ জানিয়ে দিব, ভয়াবহ বন্যায় বিপর্যস্ত 12 জেলা, মৃত্যু 8। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। স্মরণকালের ভয়াবহ বন্যা, মানবিক বিপর্যয়, বিদ্যুৎবিহীন অনেক এলাকা, মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন, পানির নিচে একতলা ভবন, রেল ও সড়ক যোগাযোগ বন্ধ, নিখোঁজ অনেক মানুষ। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশ। বর্ষাকাল পেরিয়ে শরৎ ঋতুতে পা দিতেই হঠাৎ অতিবৃষ্টি ও উজানের ঢলে তলিয়ে গেছে দেশের উত্তর পূর্ব ও পূর্ব দক্ষিণ পূর্বের জেলাগুলো। এরই মধ্যে 10 জেলার 65 উপজেলার 5,86,040টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা প্রায় 36,45,000। দুর্গত এলাকার বিস্তীর্ণ অংশে বিদ্যুৎ নেই, বিচ্ছিন্ন হয়ে গেছে মোবাইল নেটওয়ার্ক। ফলে খবর মিলছে না বিপদে পড়া মানুষের। কলার ভেলায় পানিতে ভাসছে মানুষ, গবাদি পশু, হাঁস মুরগি। নিম্নাঞ্চলের একতলা ভবনের ছাদেও উঠে গেছে পানি, পানিতে ভেসে গেছে মাছের ঘের। ফসলি জমি, তুলনামূলক উঁচু রাস্তাগুলো ডুবে যাওয়ায় আশ্রয়ের জায়গা পাচ্ছে না মানুষ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্র জানিয়েছেন, পানিবন্দী ও ক্ষতিগ্রস্তদের জন্য 2,246টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট 506টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। দুর্গতদের জন্য নগদ অর্থ, চাল ও পর্যাপ্ত শুকনা খাবার বরাদ্দ করা হয়েছে। মন্ত্রণালয়ের হিসাবে বন্যায় ফেনীতে 1 জন ও ব্রাহ্মণবাড়িয়ায় 1 জনের মৃত্যুর খবর জানানো হয়েছে। তবে গত 2 দিনে কুমিল্লায় আরো 4 জনের মৃত্যুর খবর জানিয়েছেন আমাদের প্রতিনিধি। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ISPR সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারের মাধ্যমে গতকাল ত্রাণ সামগ্রী বিতরণের লক্ষ্যে বন্যা কবলিত বিভিন্ন এলাকায় পর্যবেক্ষণ মিশন পরিচালনা করা হয়েছে। যে কোনো সময় ত্রাণ সামগ্রী ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য বিমান বাহিনীর বিমান প্রস্তুত রাখা হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে জানায়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে গতকাল মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। গতকাল সকালে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার 7টি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সুরমা, কুশিয়ারার পানি বৃদ্ধি আজও অব্যাহত থাকতে পারে। তবে আজকের মধ্যে উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে এবং দক্ষিণ পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাত কমে আসতে পারে। ফলে বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরে উন্নতি হতে পারে। ছাত্রলীগ নেত্রী থেকে ডিসি কর্মকর্তা কর্মচারীদের মানুষই মনে করেন না রেহানা। মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহানা আক্তারের বিরুদ্ধে LR ফান্ডের নামে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ উঠেছে। বালুমহাল ইজারা থেকে 5% কমিশন হিসেবে কয়েক কোটি টাকা বাণিজ্য করেছেন তিনি। ডিসি রেহানা আক্তার 2023 সালের 24 জুলাই মানিকগঞ্জ জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তিনি 27তম BCS কর্মকর্তা। তিনি ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। অনুসন্ধানে জানা গেছে, চলতি বছরের 30 মে মানিকগঞ্জে 7টি বালুমহাল 21,43,81,611 টাকা মূল্যে ইজারা দেন ডিসি রেহানা আক্তার। সেই বালুমহালের কার্যাদেশ আটকে রেখে ইজারাদারদের কাছ থেকে 5% কমিশন আদায় করেন তিনি। 7টি বালুমহাল থেকে 5% কমিশন হিসেবে 1,07,19,080 টাকা বাণিজ্য করেছেন তিনি। এর আগে 2023 সালে এসব বালুমহাল থেকে একই কায়দায় 3% কমিশন নেন তিনি। আর এই কমিশন বাণিজ্যে ডিসি রেহানা আক্তারের গোপনীয় সহকারী CA শরীফ এবং অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শাখার CA বজলু এই বাণিজ্যের সঙ্গে জড়িত রয়েছে বলে জানা গেছে।
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ১২ জেলা, মৃত্যু ৮। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যা। উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও গত কয়েকদিনের প্রবল বর্ষণে দেশের ১০ জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন ও ক্ষতির মুখে পড়েছেন ৩৬ লাখ মানুষ। তবে বন্যা কবলিত আর ২ জেলার খবর পাওয়া গেছে। পানিতে ডুবে ও বিদ্যুৎ স্পষ্ট হয়ে গত ২ দিনে ৪ জেলায় ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত বুধবার থেকে ৮ জেলায় বন্যা পরিস্থিতি দেখা দেয়। গতকাল বৃহস্পতিবার আরও ৪ জেলা সহ মোট ১২ জেলা বন্যা কবলিত হয়ে পড়ে। জেলাগুলো হলো ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। বন্যার্তদের সহায়তায় ৫ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। বন্যার্তদের মাঝে ত্রাণ ও খাদ্য বিতরণ করছেন সেনা সদস্যরা। বন্যার পানিতে রেল লাইন তলিয়ে যাওয়ায় গতকাল থেকে চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অনেক স্থানে পানি, ওই সড়কে যানবাহন চলছে ধীর গতিতে।